আজকে আমরা মার্কেটিংয়ের দুটো দুনিয়া নিয়ে কথা বলবো। একটা পুরনো আর একটা একেবারে নতুন, মানে ডিজিটাল আর ট্রেডিশনাল মার্কেটিং। চলুন একদম গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, আপনার ব্যবসাটা শুধু কলকাতার অলিগলিতেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সারা পৃথিবীর মানুষের মোবাইল স্ক্রিনে। হ্যাঁ, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আসল ক্ষমতা। আর আজকে আমরা এই ক্ষমতার পেছনের রহস্যগুলোই জানার চেষ্টা করব। তো ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু ব্যবসার জগতে বলতে গেলে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। এর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের কত সম্ভাবনা। চলুন তো একটু কাছ থেকে দেখি ব্যাপারটা। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, এই যে আমরা সারাক্ষণ শুনছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আসলে জিনিসটা কি? একদম সহজ ভাষায় যদি বলি, আমাদের হাতের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে, মানে ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এই সব কিছুর মাধ্যমে কোনো কিছুর প্রচার করাটাই হলো ডিজিটাল মার্কেটিং। কিন্তু ব্যাপারটা শুধু বিজ্ঞাপন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, বুঝলেন? আসল খেলাটা হলো গ্রাহকের সাথে সরাসরি একটা কানেকশন তৈরি করা, তারা কি চায় সেটা বোঝা, আর সঙ্গে সঙ্গে ফলাফলটা দেখে নেওয়া। ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন ধরুন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পিপিসি অ্যাডস, আরও অনেক কিছু। এগুলো প্রত্যেকটা এক একটা বিশাল জগৎ। আমরা পরের আলোচনাগুলোতে এগুলো নিয়ে আরও ডিটেলে কথা বলবো, কেমন? চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। ভাবুন, কলকাতার কোনো পাড়ার একটা চায়ের দোকান। তারা তাদের স্পেশাল মশলা চায়ের একটা দারুণ ছবি তুলে ইনস্টাগ্রামে একটা বিজ্ঞাপন দিল, আর টার্গেট করল শুধু তাদের দোকানের আশেপাশের লোকজনকে। কি হলো বলুন তো? এক ধাক্কায় হাজার হাজার সম্ভাব্য নতুন কাস্টমারের কাছে তাদের নামটা পৌঁছে গেল। আর খরচ, সে তো খুবই সামান্য। তো নতুনটা তো বুঝলাম, কিন্তু পুরনোটার কি হবে? মানে ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে এর ফারাকটা ঠিক কোথায়? চলুন এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি। প্রথম আর সবচেয়ে বড় পার্থক্যটাই হলো টার্গেটিংয়ের। ভাবুন, খবরের কাগজের বিজ্ঞাপনটা অনেকটা যেন একটা বড় জাল ফেলার মতো। সবাইকে টার্গেট করা হচ্ছে, দরকারি অদরকারি সবাই দেখছে। আর ডিজিটাল মার্কেটিং হলো ঠিক যেন ছিপ দিয়ে মাছ ধরার মতো। আপনি ঠিক যাকে চাইছেন শুধু তাকেই বিজ্ঞাপনটা দেখাতে পারবেন। যেমন ধরুন, শুধু ২৫ থেকে ৩৫ বছরের সেই সব মহিলাদের যারা ফ্যাশন নিয়ে আগ্রহী। আর জানেন তো, এই টার্গেটেড অ্যাপ্রোচ কিন্তু প্রায় ৫০% বেশি কার্যকর হয়। ১,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ১,০০০ টাকা। এই সামান্য টাকা দিয়েই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় পা রাখা যায়। অবিশ্বাস্য লাগছে? চলুন দেখাচ্ছি কিভাবে। একদিকে ভাবুন টিভি বিজ্ঞাপন, যেখানে লক্ষ লক্ষ টাকা ঢালতে হয়। অন্যদিকে ডিজিটাল মার্কেটিং, যেখানে হয়তো ১,০০০ টাকা দিয়েই শুরু করে দেওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে কিন্তু পে পার ক্লিক মডেল চলে। মানে কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক না করলে আপনার একটা পয়সাও খরচ হবে না। এর মানে পুরো নিয়ন্ত্রণটা আপনার হাতে। এরপর আসি ফলাফল মাপার কথায়। আচ্ছা, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কি কখনো বোঝা যায় ঠিক কতজন লোক ওটা দেখে দোকানে এলো? প্রায় অসম্ভব, তাই না? কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে সব কিছু জলের মতো পরিষ্কার। কতজন দেখল, কতজন ক্লিক করল, কতজনের কেনাকাটা করল, সব ডেটা আপনার চোখের সামনে রিয়েল টাইমে থাকবে। মানে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন আপনার টাকাটা কোথায় কাজে লাগছে। ট্র্যাডিশনাল মার্কেটিং হলো একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, শুধু বলেই যাওয়া হয়, শোনার কোনো উপায় নেই। কিন্তু ডিজিটাল দুনিয়াটা হলো একটা টু ওয়ে কমিউনিকেশন। এখানে কাস্টমাররা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সরাসরি তাদের মতামত জানাতে পারে। এতে কি হয়? একটা দারুণ সম্পর্ক তৈরি হয়, যা ব্র্যান্ডের উপর ভরসা বাড়িয়ে দেয়। এবার আসি স্পিডের কথায়। ভাবুন তো, একটা বিলবোর্ড ছাপানোর পর যদি মনে হয় কোনো ভুল হয়েছে, তখন কি আর কিছু করার থাকে? থাকে না। কিন্তু একটা ডিজিটাল অ্যাড, আরে ওটা তো কয়েক মিনিটের ব্যাপার। মনে হলো একটা ভালো চলছে না, সঙ্গে সঙ্গে পাল্টে দিলেন বা বন্ধ করে দিলেন। এই যে ফ্লেক্সিবিলিটি, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম বড় শক্তি। তো এত কিছু জানার পর প্রশ্নটা খুবই স্বাভাবিক, যে ব্যবসার ভবিষ্যৎ তাহলে কোন দিকে? তাহলে পথটা ঠিক কোনটা? পুরনো রাস্তা নাকি নতুন দিগন্ত? ব্যবসার আসল গ্রোথ আসবে কোন পথে? ভাবার বিষয়, তাই না? দেখুন, সত্যি বলতে কি, ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
কিছু ক্ষেত্রের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু ব্যবসার ভবিষ্যৎ যদি বলেন সেটা নিঃসন্দেহে ডিজিটাল। আর কলকাতার মতো একটা শহরে যেখানে প্রায় সবার হাতে ইন্টারনেট, সেখানে ডিজিটাল দুনিয়াকে ছাড়া এগোনোটা প্রায় অসম্ভব। বেশ, তাহলে তো বোঝা গেল অনেক কিছু। এবার প্রশ্ন হলো, এরপর কি? নেক্সট স্টেপটা কি হবে? দেখুন, ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াটা কিন্তু অনেক বড়। আজ তো শুধু শুরু হলো। এর ভেতরে থাকা এসইও, কন্টেন্ট মার্কেটিংয়ের মতো আরও অনেক বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। তাই আরও গভীরে জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর কলকাতার ব্যবসাকে মাথায় রেখে বানানো বিশেষ কিছু কেস স্টাডি নিয়েও আমরা কাজ করছি, যা থেকে হয়তো অনেক সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত দ্রুত দুনিয়াটা পাল্টাচ্ছে, আমাদের ব্যবসাগুলো কি এই ভবিষ্যতের জন্য সত্যি তৈরি? ভেবে দেখার মতো। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।